হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব আমাদের বর্তমান শেয়ার বাজার এভাবে আরো কতদিন চলতে পারে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি অনেক পুরানোর হিস্ট্রিগুলোতে যাই তাহলে দেখা যাবে যে শেয়ার মার্কেটে 1996 সালে একবার আপনার ক্রাশ করে এবং সে সময় অনেক ধরনের দুর্নীতি হয়েছিল। লাইক হচ্ছে যে তখন এখনকার মতন ডিজিটালাইজেশন স্টক মার্কেট ছিল না, যার প্রেক্ষিতে দেখা গিয়েছিল যে অনেক ধরনের ক্রাইম করাটা অনেক ইজি ছিল। এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই 2010 সালে, এবং সেটা অলরেডি ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে 2009 সাল থেকে ইন্ডেক্সটি 2400-র উপর থেকে শুরু করে প্রায় 9000 কাছাকাছি পর্যন্ত ইন্ডেক্সটি চলে যায়। এরপরেই সেটা ক্রাশ করে। এই চলে যাওয়ার ক্ষেত্রে প্রধানত কারণ ছিল যে তখন স্টকগুলো অনেক বড় বড় ইনভেস্টররা কিনে হোল্ড করে রাখে এবং যখন অতিমূল্যায়িত হয়ে যায় তখন সেটাকে ছেড়ে সেখান থেকে এক্সিট পয়েন্টে চলে আসে, এবং সেটার আমাদের পেন নিতে নিতে আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে 10-12 বছর চলে যাচ্ছে। সেখান থেকে এখনো খুব একটা সাস্টেনেবিলিটি ঘুরে ফিরেনি। এরপরে আমরা 2020 সালে কোভিডের পরে মার্কেটটাকে কিছুটা আপ ট্রেন্ডে দেখি, কিন্তু আবার 2021 সালের সেপ্টেম্বরে এসে একই অবস্থানে দেখতে পাই, যেটা অন্যান্য বছরের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে মার্কেট আপনার একটু ডিফারেন্ট আচরণ করছে। আগে আমরা যেটা দেখেছি 96 কিংবা 2010 সালে ট্রেডিং হয়েছে, বাই সেলার পেয়েছেন, কারো অতি জরুরি দরকার টাকা, সেটা আপনি সেল করে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু এখন যে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি বিগত 1.5 বছর হয়ে যাচ্ছে, মার্কেট টোটালি দেখা যাচ্ছে যে আপনার এখন কোনো সাস্টেন অবস্থানে না এবং এখান থেকে কোনো বাইং ডিমান্ড তৈরি হচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা যাদের প্রয়োজনীয় টাকার দরকার তারা এই মুহূর্তে কোনো আকারেই সেল দিয়ে সেখান থেকে এক্সিট নিতে পারছি না, যেটা বড় সবচেয়ে পেইনফুল এবং বিরক্তিকর, যার কারণে হচ্ছে যে মার্কেটে আরো বেশি ট্রাস্ট হারাচ্ছে। আমি যদি বলি যে মার্কেটে যতবারই পজিটিভ হচ্ছে ততবারই কিন্তু অনেক নতুন বিনিয়োগকারী মার্কেটে আপনার এন্ট্রিটা নেয়। লাইক 2020 সালে আমরা দেখি যে অনেক ইনভেস্টর আসে নতুন নতুন, 2021 সালেও আছে। তো এই পেইনটা যারা ঢুকে পড়েছে নতুন ইনভেস্টর হিসেবে তারা কিন্তু এখান থেকে কখনোই পজিটিভ কাউকে বলবে না, যেটা আমাদের মার্কেটের জন্য খুবই নেগেটিভ। এবং এটা আসলেই মানে অনেক সময় ধৈর্যের বাইরে চলে যায়। মার্কেটে আপনি তখনই ধৈর্য নিতে পারবেন আসলে মার্কেট কিছুটা সাস্টেইন আছে, ট্রেড ভলিউমটা হচ্ছে, কিন্তু বর্তমানে আসলে যে অবস্থানে আছে আসলে অনেক সময় আমরা খুবই বিরক্ত হয়ে যাই, ধৈর্যটা হারা হয়ে যায়। এটা স্বাভাবিক, ট্রু হওয়া। আমি অনেককেই বলি যে শেয়ার মার্কেট আসলে ধৈর্যের জায়গা, কিন্তু এই ধরনের মার্কেট আসলে কখনোই আসলে ধৈর্যের জায়গা হতে পারে না। কারণ আমি নিজেও সাফার করছি, আমার মতন এরকম লাখ লাখ বিনিয়োগকারী যারাও সাফার হচ্ছে। তো এই মার্কেট আসলে আমাদের সত্যি কথা বলতে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নাই। এটা অনেক কিছুর সাথেই জড়িত। প্রথমত হচ্ছে যে আমরা যদি ধরি ওভারঅল যদি আমরা নিজেদের লাইফস্টাইলটা দেখি তাহলে দেখবেন যে আমাদের বাইং পারচেজটা কমে গিয়েছে। আমরা নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি না, কিংবা হচ্ছে যে আপনার এত ইনফ্লেশন রেট বেড়েছে, অনেক খরচ বেড়েছে, সব আহ্লাদটা অনেক ক্ষেত্রেই কমে গিয়েছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের যে নতুন করে ইনভেস্টমেন্ট করা কিংবা বড় বড় বিনিয়োগকারী তারা অনেক প্রিডিকশন করে বর্তমানে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিকের একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে সেটা আসলে নর্মাল না হওয়া পর্যন্ত কোনোভাবেই আসলে বাইরের থেকেও বড় ইনভেস্টর আসতেছে না। এবং পাশাপাশি হচ্ছে যে আপনার যে দেশের যারাও মোটামুটি ভালো ইনভেস্টর আছে তারাও আসলে এইখানে নতুন ফ্রেশ ফান্ডে আপনার এন্ট্রি নিচ্ছে না। তো যত না পর্যন্ত এখানে আসলে
আপনার ভালো একটা ফান্ডে ইনজেক্ট হবে, ডিমান্ডটা তৈরি হবে, ব্যালেন্স হবে, তখন গিয়ে নিয়ে আসলে মার্কেট ঘুরবে। তবে যে দুইবার আমাদের মার্কেট 96 এবং 2010 সালে ক্রাশ হয়েছে, সেটা আসলে হওয়ার সম্ভাবনা নাই। কারণ মার্কেট আমরা যদি দেখি, এখান থেকে কিছুটা আস্তে ধীরে 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 ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, ইন্ডেক্স এটাই বলছে, কিন্তু এটা আরো সময় নেবে। এই ছিল ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা। আশা করি আপনারা প্রার্থনা করবেন মার্কেটটা যাতে দ্রুত এখান থেকে বের হয়ে আসতে পারে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।